অনেকেই জানতে চান যে নারীরা কোন বয়সে সবচেয়ে ভালো প্রজনন ক্ষমতার অধিকারী হন। তো এটা আসলে আমরা অনেক আগে থেকেই জানি যে প্রাপ্তবয়স্ক নারী যেমন যার বয়স 18-র বেশি, তো আমাদের দেশে যদিও বিয়ের বয়স 18, কিন্তু আমরা বলি যে 20 থেকে 35 এর মধ্যে সবচেয়ে ভালো প্রজনন ক্ষমতা থাকে। কারণ ডিম্বাণুগুলো 20 বা 18 বয়সে যত বেশি ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং 35 বছরের পরে ডিম্বাণুর সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমে যায়। যার আগে 4টা-5টা বাচ্চা হয়েছে তারও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 35-এর পরে তেমন ডিম্বাণু থাকেই না। এর ফলে তখন যারা অনেক বেশি ক্যারিয়ারিস্ট হন বা ফ্যামিলিকে টানতে যেয়ে তাদের নিজেদের বিয়ের বয়স, বিয়ের চিন্তা করতে পারেন না, নানান কারণে পড়াশোনা শেষ করতে পারেন না, এইসব ক্ষেত্রে দেখা যায় যখনই 35-এর পরে ওনারা আমাদের কাছে আসেন আমরা ডিম্বাণু রিজার্ভের টেস্ট করলে অনেক কম পাই। আর একই সাথে কিছু অসুখ বিসুখ যেমন হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাডিনোমাইসিস, চকলেট সিস্টের সমস্যা, এন্ডোমেট্রিওসিস, এই জিনিসগুলোও কিন্তু বয়সের সাথে সাথে বাড়তে থাকে, যেটাতে শুধু ডিম্বাণুর সংখ্যা কমে তা না, ইউটেরাসটাও, জরায়ুটাও কিন্তু তার বাচ্চা ধারণের জন্য উপযোগী থাকে না। সেই জন্য যারা চান যে তাদের বাচ্চা হবে বা ভবিষ্যতে একটা ফ্যামিলি চান তারা কিন্তু কম বয়সে ওই সমস্ত ক্যারিয়ারের মধ্যেই, সমস্ত পড়াশোনার মধ্যেই কম বয়সে বাচ্চা নিয়ে নেওয়া ভালো।